বন্ধুরা, সেই দিনগুলোর কথা মনে আছে যখন হাতে শুধু একটি স্মার্টফোন থাকতো আর একটাই খেলা, টেম্পল রান। একটা সোজা দৌড়, কিছু ধাওয়া করা ভয়ঙ্কর বানর আর অফুরন্ত রোমাঞ্চকর পথ। কিন্তু আজকের দিনে এই খেলাটি কোথায়? মোবাইল গেমিং এর এই কিংবদন্তি কিভাবে শুরু হলো, কিভাবে এটি বিশ্ব শাসন করলো, আর কেনই বা আজ এটি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে? চলুন আজ সেই গল্পের গভীরে যাওয়া যাক। একটি ছোট ডেভেলপার দল সারা বছরের পর বছর তারা চেষ্টা করেও কোনো বড় হিট পাচ্ছিল না। 2011 সালের 8ই আগস্ট iOS এ মুক্তি পেল একটি ছোট্ট গেম, টেম্পল রান। হ্যাঁ, টেম্পল রান। এর আইডিয়া ছিল খুবই সহজ, একটি অনন্তহীন দৌড়, অর্থাৎ এন্ডলেস রানার। এর আগে এমন অভিজ্ঞতা মোবাইল ফোনে কেউ পায়। এই গেমটি একটি নতুন জেনারের জন্ম দিয়েছিল। সোজা দৌড়, 90 ডিগ্রি বাঁক, ঝাঁপ দেওয়া, স্লাইডিং করা। খেলোয়াড়দের দ্রুত সিদ্ধান্ত নিতে হতো। তার উপর ছিল সে ভয়ঙ্কর বানরের তারা। এটি ছিল দারুণ, আসক্তিকর এবং প্রতিযোগিতামূলক, কম্পিটিটিভ। খুব তাড়াতাড়ি এটি ভাইরাল হয় এবং 2012 সালে এটি অ্যান্ড্রয়েডের আসার পর এর জনপ্রিয়তা আকাশ ছুঁয়ে ফেলে। 100 কোটি, অর্থাৎ $1 বিলিয়ন মাইল ফলক ছুঁয়ে ফেলেছিল এই গেমটি। প্রথম গেমের অভাবনীয় সাফল্যের পর ইমাঙ্গি স্টুডিওস মুক্তি দিল টেম্পল রান 2 2013 সালে। এটি ছিল আরও সুন্দর, আরও গতিশীল এবং আরও বেশি চ্যালেঞ্জিং। নতুন পাওয়ার অ্যাপস, বিভিন্ন চরিত্র, নতুন ট্র্যাক যুক্ত হলো। মানুষ উন্মাদ হয়ে গেল। এটি প্রথম 24 ঘন্টায় 6 মিলিয়ন ডাউনলোড হয়েছিল। সেই সময় এটি কেবল একটি খেলা ছিল না, এটি ছিল একটি সংস্কৃতি। স্কুলের করিডর থেকে শুরু করে বাসের সিট পর্যন্ত সবাই নিজের হাই স্কুল নিয়ে আলোচনা করত। ইমঙ্গি স্টুডিওস পিকচার এবং ডিজনি এর সাথে স্পিন অফ তৈরি করে এটিকে আরও বড় প্ল্যাটফর্মে নিয়ে যায়। এন্ডলেস রানার, জেনারের অবিসংবাদিত রাজা ছিল টেম্পল রান। কিন্তু রাজত্ব চিরস্থায়ী হয় না। টেম্পল রানের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বাজারে এলো অসংখ্য প্রতিযোগী। তাদের মধ্যে অন্যতম ছিল সাবওয়ে সার্ফার 2012। তারা টেম্পল রানের মূল কাঠামোকে ধরে রেখেও কিছু নতুনত্ব এনেছিল, যেমন আরও উজ্জ্বল গ্রাফিক্স, আরও দ্রুত আপডেট এবং গেমের ভিতরে আরও বেশি বৈচিত্র্য। শুধু প্রতিদ্বন্দ্বীরাই নয়, বড় পরিবর্তন এলো মোবাইল গেমিং ইন্ডাস্ট্রিতেও। মানুষ ধীরে ধীরে ফার্স্ট পার্সন শুটার এবং ব্যাটেল রয়্যাল এর মতো গেমগুলির দিকে ঝুঁকতে শুরু করে। এই গেমগুলি খেলোয়াড়দের একটি ভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার এবং সামাজিক ইন্টারঅ্যাকশনের সুযোগ করে দেয়, যা টেম্পল রানে ছিল না। এছাড়া টেম্পল রানের সবচেয়ে বড় সমস্যা হলো ল্যাক অফ ইনোভেশন। টেম্পল রান 2 প্রথম দিকে সফল হলেও মূল গেম প্লে একই থেকে যায়। আপনি শুধু দৌড়ে যান, কয়েন সংগ্রহ করেন আর একই ধরনের বাধা বেরোন। একবার যখন একজন খেলোয়াড় ভালো স্কিল আয়ত্ত করে ফেলে, তখন গেমটি তার আকর্ষণ হারাতে শুরু করে। এটি কেবল পুনরাবৃত্তি হয়ে ওঠে। এখন প্রশ্ন হলো, টেম্পল রান কি একেবারে বন্ধ হয়ে যাবে? সম্ভবত না। গেমটি এখনও আপডেট পাচ্ছে, কিন্তু তা অনেক কম গতিতে। মোবাইল গেমিং এর এই বিশাল বাজারে এটি এখন একটি শুধুমাত্র ক্লাসিক গেম হিসেবে বেঁচে আছে, যা মানুষ নস্টালজিয়া থেকে মাঝে মাঝে। যদি ইমাঙ্গি স্টুডিওস এটিকে আবার জনপ্রিয় করতে চায়, তবে তাদের বড় পরিবর্তন আনতে হবে। হয়তো একটি সত্যিকারের টেম্পল রান 2, যা নতুন গ্রাফিক্স, সম্পূর্ণ নতুন মেকানিক্স এবং একটি স্থায়ী অনলাইন মাল্টিপ্লেয়ার মোড নিয়ে আসবে। নতুবা এই গেমটি ধীরে ধীরে ইতিহাসের পাতায় জায়গা করে নেবে, যা আমাদের শৈশবের একটি সুন্দর স্মৃতি হয়ে থাকে। টেম্পল রানের এই দৌড় হয়তো শেষ হতে চলেছে, কিন্তু মোবাইল গেমিং এর ইতিহাসে স্থান কেউ কিনে দিতে পারবে। আপনার কি মনে হয়, টেম্পল রান আবার নিজের হারানো গৌরব ফিরে পাবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।